আজই কি নিষিদ্ধ হতে চলেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ? আজকেই কি তাদের বৈধতার শেষ দিন? সেরকম পরিস্থিতির দিকেই কি সরকার যাচ্ছে? গত রাতে আমরা যখন দেখেছি হাসনাত আবদুল্লাদের যমুনা অভিমুখে যাত্রা এবং বসে পড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন থেকেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা। কিন্তু গত রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি স্ট্যাটাস নতুন করে কৌতূহল তৈরি করেছে। কি হতে চলেছে আজকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই সিদ্ধান্ত হতে পারে আজকেই ঘোষণা করা হবে। সত্যি যদি সেটা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আজকেই কি যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, সেরকম সিদ্ধান্ত সরকারের দিক থেকে আজকেই আসবে কিনা, এই প্রশ্নকে উস্কে দিয়েছেন গত রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব এবং ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে এনসিপির বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছিলেন, তখন তার এই পোস্টটি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তিনি কি বললেন তার পোস্টে সেটি একটু শুনে নিয়ে তারপরে সেটা নিয়ে আলোচনা করা যাবে। তিনি বললেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। তিনি স্পষ্ট করে বলছেন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ। তার মানে এনসিপির সুরেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই সুরে কথা বলেছেন। অনেকে বলছেন যে সরকারের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আবদুল্লাহ এই দুইজন খুব করে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু বাকি উপদেষ্টারা সায় দিচ্ছে না, কারণ জাতিসংঘ সহ বিদেশের চাপ রয়েছে, কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, সেই কারণে সায় দিচ্ছে না। এই কারণে উপদেষ্টা পরিষদে ভাঙনের সৃষ্টি হয়েছে। আবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আবদুল্লাহকে এনসিপির এক নেত্রী পদত্যাগ করার আহ্বানও জানিয়েছেন যে এই সরকারে আপনাদের আর থাকার দরকার নেই, এই সরকার গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট আর বহন করছে না, এই সরকার আলাদা হয়ে গেছে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন বললেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে, নিশ্চিত করেছেন তিনি স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ, যে আলোচনাটা ছিল না, হঠাৎ করেই সেই আলোচনাটা সামনে নিয়ে এসেছেন। তাহলে সরকার কি অনেক আগে থেকেই এই প্রক্রিয়াটা করছিল? যেহেতু আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা যাচ্ছে না, সেহেতু তার ডালপালাগুলোকে ছেঁটে ফেলতে হবে। এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে, এবার যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের বড় দুই হাত, দুই হ্যান্ডস, এই হ্যান্ডসকে যদি কেটে ফেলা হয় তাহলে আওয়ামী লীগ আরও দুর্বল হয়ে পড়বে, সেই ব্যানারে আর কোনো কর্মসূচি তারা পালন করতে পারবে না। সেরকম কারণেই কি সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার, এবং সেটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করতেই পারে সরকার, সেখানে কোনো আইনি জটিলতা নেই, একটা প্রজ্ঞাপন দিলেই নিষিদ্ধ হয়ে গেল। এর আগে আমরা যেমন দেখেছি আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলামকেও পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের মধ্যে জামাতকেও তারা নিষিদ্ধ করেছে। এর আগে শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল, নির্বাহী আদেশেই করেছিল। কিন্তু শিবিরকে নিষিদ্ধ করতে পেরেছিল, তাতে কি শিবিরকে আওয়ামী লীগ দুর্বল করতে পেরেছিল, নাকি শিবির আরও বহুগুণ শক্তি সমৃদ্ধ হয়েছে? এখন শিবিরের কার্যক্রম দেখে কি তাই মনে হচ্ছে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করার সময়ও সেই আলোচনা ছিল, সেই সমালোচনা ছিল যে নিষিদ্ধ কোনো সমাধান হতে পারে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার যদি দোষ থাকে, যাদের দোষ, যারা অপরাধী, তাদের অপরাধের শাস্তি দিতে হবে, সেটাই প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু সরকার আবারও নির্বাহী আদেশে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের দিকে যাচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেহেতু নিশ্চিত করেছেন, সেহেতু আমার মনে হয় যে আজকেই এই ঘোষণাটা আসতে পারে। হাসনাত আবদুল্লাদের দাবির প্রেক্ষাপটে
তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে রাস্তায় বসে পড়েছে, সেই দাবির প্রেক্ষাপটে হয়তো আজকেই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করে এক ধরনের সান্ত্বনা দেওয়া হবে এবং সেই সান্ত্বনায় বলা হবে যে আপাতত এটা করা হলো। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা যেহেতু প্রক্রিয়াধীন, সেটা অনেক বড় প্রক্রিয়ার ব্যাপার, সেটা পরে বিবেচনা করা যাবে, তোমরা বাবারা আপাতত ঘরে ফিরে যাও। এইভাবেই হয়তো ঘরে ফিরে যাবে এবং এটা একটা প্রি প্ল্যানও হতে পারে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হবে, সেই নিষিদ্ধ করার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা কারণ লাগবে। সেই কারণটা তৈরি করা হতে পারে যে হাসনাতদের দিয়ে স্ট্যাটাস দিয়ে রাস্তায় নামানো এবং দাবির প্রেক্ষাপটে এই নিষিদ্ধটা করা হয়েছে, এরকমটা করা হতে পারে। কিন্তু সেটা যদি হয় তাহলে তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগেই গোমরটা ফাঁস করে দিয়েছেন। তিনি তো আগেই বলে দিয়েছেন যে এদেরকে নিষিদ্ধ করা হবে, সেই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে দাবির প্রেক্ষাপটে এটা করা হলো, সেটা খুব একটা যুক্তিতে টিকবে না। কিন্তু কোন পথে যাবে সরকার, কোন পথে গেলে সরকারের জন্য সেফ ওয়ে হবে, সেটাই এখন বড় ব্যাপার। আমার মনে হয় সরকার শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তের দিকেই যাচ্ছে এবং সেই সিদ্ধান্ত যদি বিএনপির মতো বড় দলের সঙ্গে আলোচনা না করে নিতে যায় তাহলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে। বিএনপি এই মুহূর্তে সবথেকে বড় স্টেক হোল্ডার। বিএনপির সঙ্গে আলোচনা করে এক ধরনের মতামত তৈরি করে এক ধরনের একমত হয়ে যদি কাজগুলো না করে তাহলে সরকারের জন্য বিপদ বাড়বে। সরকার কি সেই পথেই যাবে? দেখা যাক শেষ পর্যন্ত আজকে কি হয়। আমরা চোখ রাখবো আজকে সারাদিন সরকার কোন সিদ্ধান্তে যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।